আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মডেল হচ্ছে ভিভো Y22s। আর এই ফোনটার সমস্যা সেটা হচ্ছে প্লে স্টোর কাজ করে না। এই ফোনটাতে যদি আপনার হাতে থাকা ফোনটি প্লে স্টোরটা না কাজ করে তাহলে আপনি কিভাবে এর থেকে পরিত্রাণ পাবেন এবং কি প্লে স্টোরটা না কাজ করলে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন সেটাই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তার আগে আমি একটু বলেছি, আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা ডেইলি এরকম নিত্য নতুন ফোনগুলোর যে সমস্যা ছিল সেগুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আপনার প্লে স্টোর সমস্যাটার কাজটার সমাধান করতে চান, এই জন্য আপনার হাতে থাকা ফোনটির সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাই কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি সেই সেটিংস নামের অপশনটা খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংস নামের যে অপশন রয়েছে সেটা থেকে আপনাকে ক্লিক করতে হবে। আপনি সেই সেটিংস নামের অপশনটাকে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এখন কথা হচ্ছে, আপনার ফোনের যেহেতু প্লে স্টোরটা সমস্যা, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে অ্যাপস নামে একটা অপশন দেখতে পাবেন। আপনি সেই অ্যাপস নামের উপরে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনি যখন অ্যাপস নামের অপশনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে দেখতে পারবেন একটু নিচের দিকে সি অল অ্যাপস নামে একটা অপশন রয়েছে। আপনি তারপরে এই সি অল অ্যাপসে ক্লিক করবেন। সি অল অ্যাপসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে দেখতে পাবেন গুগল পে সার্ভিসেস নামে একটা অপশন রয়েছে। আপনি সেই গুগল পে সার্ভিসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এখানে দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামে একটা অপশন রয়েছে। তারপর আপনি স্টোরেজ অ্যান্ড ক্যাচে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ক্লিয়ার স্টোরেজ নামে যে অপশন রয়েছে সেটা থেকে প্রথমে ক্লিক করার দরকার নেই, আপনাকে ক্লিয়ার কেসটাতে ক্লিক করবেন। তারপরে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এখানে আপনার মোটামুটি কাজ শেষ। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এরপরে গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টোরেজ অ্যান্ড ক্যাচে চলে যাবেন। তারপর ক্লিয়ার ক্যাচে চলে যাবেন। তারপর ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দিবেন। তারপর ওকে দিয়ে দিবেন। তারপর আপনি ইন্টারনেট কানেকশন করার পর কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। যখন আপনার ফোনের আপডেটটা চলে আসবে অর্থাৎ আপডেট শেষ হয়ে যাবে তারপর আপনার প্লে স্টোর সমস্যা সমাধান হয়ে যাবে।